আমার ভিডিওটা যারা এখনও পর্যন্ত দেখছো তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ, যে বাটার পনির কিন্তু বাটার ছাড়া, তাই একটু নতুনত্বভাবেই আমি রান্না করছি। মানে ভালোবেসে ফেলেছি না, যে আমার জীবনে শরীর খারাপ হোক বা যাই হোক। রাধে রাধে আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি একটুও ভালো নেই, কারণ আমার ভীষণ পরিমাণে জ্বর হয়েছে। তো গাইজ, এটা আমার কোনো সিম্প্যাথি নেওয়া বা ভিউজ কামানোর কোনো বিষয় না। আসলে আমি আমার ভালো দিকগুলো যেহেতু তুলে ধরি, তো ভাবলাম আজকে যেহেতু আমার শরীর খারাপ বা এরকম কিছু, তো এইগুলোই আর কি মানে বলবো বলে তো ভিডিওটা জানি না কেমন লাগবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর অবশ্যই একটুখানি সাবধানে থেকো, যাতে এরকম জ্বর যাতে না হয়, কারণ এরকম জ্বর মানে হলে প্রচুর কষ্ট হয়, মানে যেটা আর কি আমার হয়েছে। তো সত্যি প্রচুর কষ্ট হয়। তো প্লিজ তোমরা একটু সাবধানে থেকো আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। জানি না আজকে কতটুকু ভিডিওটা তোমাদের দিতে পারবো বা ব্লগ করতে পারবো। এই জোর জবরদস্তি, বাবা মা তো নেই, বাবা আজকে নাইটে ডিউটি আছে, তাই বাবা আজকে তাড়াতাড়ি করে উঠিয়ে তারপরে খাইয়ে দাইয়ে, তাই ভাবলাম যে ঠিক আছে চলো তোমাদের আজকে ইন্ট্রোটা দিয়ে নিই। আর ভিডিওটা জানি না কতটুকু করতে পারবো, কবে ভিডিও পোস্ট করতে পারবো সেটাও জানি না। তো হয়তো 2-3 দিন সময় লাগবে, বা হয়তো কালকেও দিতে পারি, কোনো ঠিক নেই। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। বিকেলবেলাটা বেশ মেঘলা করেছিল, ভাবলাম হয়তো বৃষ্টি হবে। হ্যাঁ, হয়তো সত্যিই হবে, রাতের দিকে হয়তো হতে পারে। আর সকালের তুলনায় বিকেলবেলায় শরীরটা অনেকটাই ভালো ছিল। এরকম শুয়ে বসে থাকলে না শরীরটা আরও বেশি খারাপ লাগে, তাই ভাবলাম যে না, এরকম শুয়ে বসে থাকলে হবে না। অবশ্য ওষুধ খাওয়ার পরে শরীরটা অনেকটাই ভালো লাগছিলো, আর খেতে ইচ্ছা করছিলো হচ্ছে গিয়ে ফুচকা। এই মুখটা যেহেতু জ্বরের মুখে তিতো, তাই ভাবলাম কি আজকে ফুচকা বানাবো। কারণ হচ্ছে ফুচকার পাঁপড় রয়েছে, শুধু আলুটা সিদ্ধর সাথে একটু লঙ্কা দিয়ে দিয়েছি বেশি করে, দেখেছো 3-4টে লঙ্কা দিয়েছি। কারণ কি একটু ঝাল খেললে না আমারও বেশ ভালো লাগে, এই তিতো মুখে, মানে জ্বরের এরকম তিতো মুখে না এরকম ভাল লাগে বেশ। আর এখানে কিছুটা আলু সিদ্ধ নিয়ে নিয়েছি, আলু সিদ্ধর সাথে একটু বিট নুন দিয়ে খাবো। আমার জানো বেশ ভাল লাগে এই আলু সিদ্ধর সাথে বিট নুন দিয়ে খেতে, এত ভাল লাগে মানে বলে বোঝানোর মতো না। আর তারপরে এই আলু সিদ্ধর সাথে বিট নুনটা খেয়ে নিচ্ছিলাম, কারণ কি বলো তো, একটু টনসিলটা প্রবলেম হচ্ছিলো, কারণ নুন খাওয়া ভালো না, কারণ পরে যদি ওটা ইনফেকশন হয়ে যায়। কিন্তু তারপরও কী করবো বলো, খেতে যদি ইচ্ছা করে। তারপর আলুগুলো একটা চুবড়িতে ঢেলে রাখলাম, যাতে জলগুলো সব ঝরে যায়। আর জানো তো, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম এই ফুচকার পাঁপড়গুলো ভাজবো বলে। আমার জানো বেশ ভালো লাগে এরকম কেনা ফুচকা, তো খেতে ভালো লাগে, কিন্তু নিজে বানানো ফুচকা খেতে ভালো লাগে। কিন্তু আমি জানো কখনো বানাতে পারিনি, মানে বানাতে আমি পারিও না। মানে আমার খুব ইচ্ছা যে আমি ফুচকা বানাবো, ঠিক আছে ফুচকা বানানোটা শিখবো, কিন্তু আমি একটুও পারি না। যার কারণে এইরকম কেনা ফুচকা নিয়ে এসে তারপরে এরকমভাবে ভেজে খাই। কী করবো, আমাদের এখানে কাছে পিঠে কেউ এরকম ফুচকা ভাজেও না যে আমি দেখে শিখবো। তাই আর কি এরকম কেনা ফুচকা নিয়ে আসি, আর তেলের মধ্যে দিই, আর রসগোল্লার মতো ফুলে যায়, আর দেখতেও বেশ ভালো লাগে। জানো আমার তো ফুচকা ভাজতে বেশি ভালো লাগে। কি সুন্দর দেখো, এরকম টুবো হয়ে ফুলে গেছে, আর অনেকটা খাস্তাও হয়, বেশ ভাল লাগে আমার খেতে। আর একটুখানি ঘর থেকে তেঁতুল জল করে নিই। অবশ্যই আজকে জানো তেঁতুল জল খাবো না, কারণ হচ্ছে আমার শরীরটা তো বেশ খারাপ, এই জন্য তেঁতুল জলটা খাবো না, শুধু সস দিয়ে, ঝুড়ি ভাজা দিয়ে আর আলু সিদ্ধ দিয়ে খাবো। আর এখন দেখো কথা বলতে আমার ফুচকাগুলো ভাজাও হয়ে গেছে, তাই ফুচকাটা একটা বাটির মধ্যে নামিয়ে রাখছি। প্রায় মেয়েদের ফেভারিট জিনিস হচ্ছে গিয়ে ফুচকা, তেমন আমারও তাই। আমার তো মানে ফুচকা থাকলে আর আমার সত্যি কিছু চাই না। দেখেছো এখন ফুচকার বাটি নিয়ে বসে গেছি। অবশ্য বেশি ফুচকা ভাজিনি, অল্প ফুচকাই ভেজেছি, কারণ আমি বেশি ফুচকা আবার খেতেও পারি না। মানে মাঝে ভাবি যে অনেক ফুচকা খেতে পারবো, কিন্তু কি বলো তো, ওই যে 1-2 খাওয়ার পর মুখ ঘুরে আসে, আর ভালো লাগে না। এই জন্য অল্প করেই ভেজেছি। আর মুখটা যেহেতু একটু তিতো না, তাই লঙ্কাটা দিয়ে আলু সিদ্ধটা অনেক ঝাল করে মেখে। সব ফুচকাগুলো খাওয়ার পরও এইটুকু আলু সিদ্ধ বেঁচে ছিল, তাই ভাবলাম এই আলু সিদ্ধটুকু ফেলে দেবো, তাও আবার ঝাল। না, এটা তো হতেই পারে না। আমি থাকতে কিনে ঝাল আলু সিদ্ধটা ফেলে দেবো, তা কি করে হয়। তারপরে হচ্ছে কিছুটা বিট নুন খেয়ে নিলাম, মানে কিছুটা বলতে কি একটুখানি। তারপর মানে বিট নুনটা খাওয়ার পরে না জানো একটুখানি ঝালটা কমলো, নইলে এতক্ষণ যা ঝাল লাগছিলো আমার তো মনে চোখ থেকে জল বেরিয়ে যাওয়ার মতো। তারপরে একটু জলও খেয়ে নিলাম, যাই হোক না কেন ঝাল খেলে তো একটু জল খেতেই লাগবে।
আমার জ্বর হয়েছে বলে ভাই আবার আমার জন্য এরকম ক্র্যাক্সের যে কুরকুরেগুলো আছে ওগুলো নিয়ে এসছে। আর পরে আর কোনো ক্লিপ নিতে পারিনি, রাত্রেবেলা মা আলুর দম করে দিয়েছিল। শুভ সকাল বন্ধুরা, এই ভিডিওটা আবার এই সকালবেলা থেকে কন্টিনিউ করছি, কারণ আগের দিনে তো সেমন কোনো ভিডিওর ক্লিপ নিতেই পারিনি, তাই ভাবলাম সকালবেলায় এই আজকে সারাদিনে যা যা করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো সকালবেলা উঠে আগের দিনের থেকে আজকে আবার অনেকটাই ভালো লাগছে। আর সকালবেলা উঠে আজকে রান্নাটা যেহেতু আমাকে করতে হবে, কারণ আমার পাশাপাশি আমার মায়েরও আবার জ্বর চলে এসেছিলো আমার সাথে থাকতে থাকতে। আর বাবা এনেছিল এই বেলে মাছটা, তাই মাছটাকে ভালো করে ধুয়ে নুন আর হলুদটা একটু মাখিয়ে নেব। জানো কালকে এরকম শরীর খারাপ, আমি তো ভাবছি মনে আমি আর ব্লগটা হয়তো কন্টিনিউ দিতেই পারবো না, হয়তো আমার 2-3 দিন 4 দিন হয়তো সময় লেগে যাবে আমার ভিডিও দিতে ইউটিউবে। কিন্তু ওই যে একটা মনের জোর যে না আমাকে ভিডিও দিতেই লাগবে। তো আমি মনে করি কি বলতো, যেই প্রফেশনটাকে ভালোবাসো না সেই প্রফেশনের জন্য মানে অনেক কিছুই করতে পারে, সেটা আমি আমার নিজেকে দেখে বুঝতে পারছি। কারণ আমি আমার জীবনে আমার ইউটিউবটাকে এত পরিমাণে ভালোবেসে ফেলেছি না, যে আমার জীবনে শরীর খারাপ হোক বা যাই হোক না কেন, মানে ইউটিউব ছাড়া আমি সত্যি মানে ভিডিও বানানো বা ইউটিউব ছাড়া আমি আর সত্যি কিছুই ভালো লাগে না। আমি মানে ফেসবুকেও মানে এতটা মানে টাইম বা এতটা খাটনি করি না, মানে যতটা আমি ইউটিউবের জন্য করি। শুকনো লঙ্কা আর চাল মগজ বাটাটা বেটে নিয়েছি, কারণ বরফের মাছ তো, তাই পেঁয়াজ রসুন ছাড়াই রান্না করব। শুধু হচ্ছে গিয়ে এই চাল মগজ বাটা আর হচ্ছে গিয়ে এই শুকনো লঙ্কার গোটা বেটে নিয়েছিলাম, তো এই পেস্টটা দিয়ে রান্নাটা করব। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার রান্নাটাও পুরো কমপ্লিট হয়ে গেছে, লাল লাল ঝাল ঝাল হয়েছে জানো। আর ভাতের সাথে 2 কি 3টের মতো আলু সেদ্ধ দিয়েছি, তাই এই আলু সেদ্ধটা মাখবো বলে শুকনো লঙ্কাটা একটু ভেজে নিলাম। শুধু তো আমি মাছের ঝোলটা করেছি, শুধু এক তরকারি ভাত দিয়ে তো আর খাওয়া যায় না, তাই একটু আলু সিদ্ধ দিয়ে দিয়েছিলাম। ফাইনালি খেয়ে দিয়ে এখন হচ্ছে এই বান্ধবীদের সাথে একটু বেরিয়েছিলাম একটু ফুচকা খেতে বিকেলবেলা। অবশ্যই এরা বান্ধবী না, এরা হচ্ছে 2 বোন আর আমি হচ্ছি একা। গেছিলাম হচ্ছে ফুচকা খেতে। দেখো ফুচকাগুলো কি সুন্দর না, উফ আমার তো দেখেই যে ভালো লাগে। ফুচকা থাকলে আমার আর সত্যিই কোনো খাবার চাই না। এবার সন্ধ্যাবেলা খেতে ছিল হচ্ছে যে পনির আর হচ্ছে বাটার নান, কিন্তু জানো পুরোটাই বাটার ছাড়া করব। কি করে দেখতে গেলে তো ভিডিওটা অবশ্যই দেখতে হবে। তারপরে ময়দাটা মাখবো হচ্ছে যে গরম জলের মধ্যে ইস্ট আর গুঁড়ো দুধ যেটা মিশিয়ে রেখেছিলাম, তো সেই জলটা দিয়ে ময়দাটা মাখবো। তাহলে কি বলতো একটুখানি নরমও হবে আর সেই ফুলবে বেশ ভালো। আর নান কি বলতো একটু ফুলকো ফুলকো না হলে হয়, আর আমার তো বেশ ভালো লাগে জানো নান আর এই হচ্ছে বাটার পনির খেতে। জানো আমার বেশি ভাল লাগে এরকম নতুন নতুন আইটেম করে সবাইকে খাওয়াতে। এবারে পনিরটা পিস পিস করে নেওয়ার পালা। আর হ্যাঁ, আমার ভিডিওটা যারা এখনও পর্যন্ত দেখছো তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য। তোমাদের ভালোবাসা আর তোমাদের সাপোর্ট সত্যি খুব দরকার এই ইউটিউব জার্নিতে। তো প্লিজ আমাকে একটু সাপোর্ট আর একটু ভালোবাসা দিও, এটাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে নিজের বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের কাছে প্লিজ ভিডিওটা একটু শেয়ার করে দিও। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এখন পনির ভাজাটাও চলছে। আসলে পনিরটা না বেশি ভাজবো না, একটু হালকা করেই ভাজবো। বেশি কড়া করে পনিরটা ভাজলে না কেমন যেন একটু শক্ত শক্ত হয়ে যায়। আচ্ছা তোমাদের কার কার পনির ভাজা ভালো লাগে তাহলে একটু প্লিজ একটু কমেন্ট করে জানাও। আর এবারে হচ্ছে গিয়ে ওই বাটার পনিরের মধ্যে একটু গরম মশলা, গোটা গরম মশলা দিয়ে করব। জানো তো আমি আমার মতো করে করছি, এই নয় যে হুবহু যে সেরকম করব, কারণ হচ্ছে বাটার পনির কিন্তু বাটার ছাড়া, তাই একটু নতুনত্বভাবেই আমি রান্না করছি। এবারে আলুগুলোও দিয়ে দিয়েছি। আর আলুগুলো জানো এখনকার আলু কেমন কি জানি, যতই ভালোভাবে ভাজি না কেন একটু একটু শক্ত শক্ত তো থেকেই যায়। ভাবি একটু সিদ্ধ করে নেবো, কিন্তু সবসময় তো আর সিদ্ধ করে রান্না করা সম্ভব হয় না, তাই একটু হালকা করে ভেজে মশলা হিসেবে চালমগজ আর আদাটাই বেটে নেবো। ফাইনালি পেস্ট করার পরে এবারে একটু জিরের গুঁড়ো আর একটু ব্ল্যাক পেপার পাউডার দিয়ে দিলাম, কারণ আমি হচ্ছে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা কিছুই ব্যবহার করবো না, তাই এই গোলমরিচের গুঁড়োটাই ব্যবহার করবো। ও তোমাদেরকে তো ভুলেই গেছি বলতে, আমি আগে থেকে একটু নুন জল মানে গরম জলের মধ্যে একটু নুন দিয়ে রেখেছিলাম এই পনিরগুলো দেবো বলে। তাহলে কি বলো তো পনিরগুলোর মধ্যে না একটু ভালো করে নুনটাও হবে আর হচ্ছে গিয়ে পনিরগুলো বেশ একটু সফট হবে। এখানে মশলাটা ভালো করে কষানোর পরে আমি কিছুটা গুঁড়ো দুধ এই জলের মধ্যে গুলিয়ে রেখেছিলাম, কারণ আমি এখানে গরম জল বা এমনি কোনো জলই আমি ব্যবহার করিনি। এখানে মানে গুঁড়ো দুধটাই জলের মধ্যে দিয়ে তারপরে ভালো করে এই মানে গ্রেভিটা তৈরি করেছিলাম।
পরে এবার লাস্টে নামানোর সময় হয়ে গেছে, কারণ অনেকটাই গ্রেভিটা মানে শুকিয়ে গেছিলো। আর তারপরে হচ্ছে কি এমনি মানে যেরকম আর কি গ্রেভিটা চেয়েছিলাম তো সেরকমটাই হয়েছিল। তারপরে লাস্টে ঘি দিয়ে নামানোর পরে, আর ঘিটা প্রথমে সোজা আঙুলে উঠছিল না, তাই আঙুলটা ভালো করে বেঁকিয়েই নিলাম। কি হয়ে গেল না রেডি বাটার ছাড়া বাটার পনির। হ্যাঁ, ঘি দিয়েও এরকম বাটার পনির তৈরি করা যায়, মানে এটা বাটার কথাটা না, মানে ঘি পনির তাই না। তারপরে নানগুলো ভেজে এখন বসে পড়েছি হচ্ছে কি খেতে, আর হচ্ছে ঘি পনির আর হচ্ছে গিয়ে নান। তো যাই হোক, খাবারটা তো হেভি লাগলো আজকে রাত্রের খাবারটা। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। বাই।